এবড়া ফকিনি কালারাম এতক্ষণ তুই আমাদের গ্রুপে ছিল, এটা তোর ভাগ্য। আমরা গোল্ডেন হিপ সাকুরা ছাড়া খেলতে নেই না। এখন তোর যদি অকাত থাকে তাহলে এরকম আইডি কিনে আমাদের সাথে খেলতে আসিস। যা এখন কিক খা। ভাই তোমরা এতক্ষণ যতগুলো ভান্ডেল দেখেছো আমি সবগুলো দেখে দিচ্ছি। এবার আমি কয়েকটা ভান্ডেল দেখে তোমরা চুপ করে দাঁড়িয়ে দেখে দেখো। এই যে দেখো 7 6 5 4 3, শুধু এগুলো না, এই দেখো গোল্ডেন হিপ হপ, আর এই যে দেখো গোল্ডেন সাকুরা। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এন্ড কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তো গাইস, আমি আমার গত ভিডিওতে তোমাদেরকে বলছিলাম তোমরা যতশো লাইক করে দিবা, প্রতি 500 লাইকে 5টা করে উইকলি গিভওয়ে দেওয়া হবে। আর ওই ভিডিওতে কিন্তু তোমরা 500 লাইক কমপ্লিট করে দিছো। তো আমি কিন্তু কমেন্ট পিকারের মাধ্যমে 5 জনের রিওয়ার্ড নিয়ে 5টা উইকলি গিভওয়ে দিয়ে দিচ্ছি। এই যে দেখো প্রমাণ সহকারে স্ক্রিনশট গুলো দেখে নাও কে কে গিভওয়ে গুলো পেয়েছে। আর এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে আনলিমিটেড উইকলি গিভওয়ে। তোমরা যতশো লাইক করবা, প্রতি 500 লাইকে 5টা করে উইকলি গিভওয়ে পেয়ে যাবা। তো এখন উড়া দুরা লাইক দাও। আর হ্যাঁ, আমি কিন্তু শুধু আমার সাবস্ক্রাইবার দেখে গিভওয়ে করি। তো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার ইউআইডি কমেন্ট করো, তাহলে কিন্তু তুমিও পেয়ে যেতে পারো গিভওয়ে। গাইস কি বলবো, নতুন এই অলিপি আইডি নেওয়ার পর কিন্তু আমি ভিডিওই বানাইতেছি না, কারণ গাইস আমি একটু অসুস্থ। এখন আমার ভয়েস কোয়ালিটি কিন্তু আগের মতো হইতেছে না। আজকে প্রায় 5 দিন হয়ে গেছে ভিডিও বানাই না। যাই হোক, আজকে আমি চলে এসেছি গেমিতে একটা ভিডিও বানানোর জন্য। আর আজকে ভিডিওটা বানানো যেহেতু গাইস আমার এই আইডিতে আমার হিরোকে ওরা হয় নাই, তো আমি চাইতেছি যে সিএস র্যাঙ্ক খেলার জন্য, তাও আবার নোব গেটআপ নিয়ে খেলা করবো। মনে করো আমি দেখবো যে যদি আমার সাথে কেউ ভালোভাবে কথা বলে তাদেরকে আমি গিভওয়ে করবো। আমার কাছে ডায়মন্ড আছে প্রায় 5600 মতো, তো এইগুলোতে গিভওয়ে করবো। গাইস তোমরা তো দেখলাই আমি আছি প্লাটিনামে। আর তোমরা কিসে আসো মানে ওইটা তোমরা আমার বলবা, তোমরা কারা হিরোইকে আসো, কারা ডায়মন্ডে আসো, বা কারা আসো যে জ্ঞান মাস্টারে। তো ওইগুলো কিন্তু কমেন্টে বলবা। আরে ভাই মানে এই অবস্থা আমার একটা হিরোইকে প্লেয়ার ডাকতেছে, যাই তাদের সাথে যাই খেলা করে। তারা কি গেম খেলবে? যাই তো। এই তো রাকিব ভাই আসছে। রাকিব ভাই তুমি কি আমাদের সাথে সিএস র্যাঙ্ক খেলবা? রাফি ভাই তোমরা গেম খেলবা? তাহলে তো ভালোই হইলো, আমিও গেম খেলার জন্য ঢুকছি। তাড়াতাড়ি মেসেজটা দাও, চলো গেম খেলি। রাকিব ভাই তুমি আমাদের সাথে খেলবা? তাহলে সিজন 1 2 7 8 এই তিনটাকে একসাথে পড়াও। আরে বুঝলাম না, আমি আর এলাম প্র্যাঙ্ক ভিডিও বানাবো কালারডাম নিয়া। ওরা দেখি 3টা সিজন 1 2 7 একসাথে মিলে পড়া রাখছে, আবার বলতেছে আমার পড়ানোর জন্য। এখন কি করা যায়? আমি তো প্র্যাঙ্ক ভিডিও বানাবো, আমি পড়াবো না। চাই ওদের সাথে একটু মজা করি, বলবো যে আমার কাছে নাই, তারপর দেখি ওরা কি বলে। আরে ভাই তোমরা 3 জনে দিয়ে সেম গেটআপ সিজন 1 2 7 পড়া রাখছো ভাই, কিন্তু এগুলো তো আমার কাছে নাই। আমি কই থেকে পড়াবো? আমার কেউ শেয়ার দাও। আরে রাফি, এটা তুমি কারে আনছো? ওর কাছে নাকি সিজন 1 2 নাই? আরে আমি তো রাপ্তার ম্যানের দেখে মনে করছিলাম আমি ভালো প্লেয়ার, এখন তো দেখি ফকিন্নি কাল্লোডাম নিয়ে গ্রুপে আসছে। আরে ভাই আমি তো অনেক ভালো খেলি। হিপ হপ সাকুরা না হলে কি হইছে? ইয়া করো, ম্যাচটা স্টার্ট দাও। লবিতে দাঁড়ায় কথা বলে লাভ আছে? আরে ভাই তুই কি পাগল নাকি যে আমরা তোরে নিয়ে খেলমু? আমাদের সাথে খেলতে হলে হিপ হপ সাকুরা লাগবো, নয়তো তো হইব না। তো ভাই আমি তোমাদের সাথে একটা ম্যাচ খেলতে যাচ্ছি, তোমরা আগে আমার নিয়ে একটা ম্যাচ খেলো, তারপরে তো বুঝতে পারবা আমার গেম প্লে কিরকম। না দেখে তো ভাই বুঝতে পারবা না। যদি ভালো লাগে তাহলে তোমাদের সাথে নিয়ে খেলো, আর ভালো না লাগলে আমার বের করে দিও। তুই কিন্তু বেশি কথা বলতাছস। আমরা বলছি না তোর কাছে হিপ হপ সাকুরা নাই, আমরা তোরে খেলতে নিমু না। কিরে ফকিনি, তুই কি হিপ হপ সাকুরা জীবনে চোখে দেখোস নাই? আমাদের সাথে খেলার জন্য পাগল হয়ে গেছোস। আমাদের সাথে খেলতে হলে হিপ হপ সাকুরা লাগবে, আর হিপ হপ সাকুরা স্যার আমাদের সাথে খেলতে পারবি না। এখন তুই যদি হিপ হপ সাকুরা আইডি নিতে পারস তাহলে আমাদের সাথে খেলতে হয়। এখন যা গ্রুপ থেকে কিক খা। মাহানে ভাই ওরা আমার বট ভাইভে গ্রুপ থেকে কিক মেরে দিল। ভাই কি বলবো, একটা বট প্লেয়ারে কেউই সম্মান করে না। বর্তমানে এমন একটা অবস্থা চলে গেছে গেমটা, যাদের কাছে ভালো ভালো আইডিয়া আছে, যাদের কাছে আছে, তারাই ভালো প্লেয়ার। মানে কার খেলা কেমন সেটা না দেখেই গ্রুপ থেকে কিক মেরে দেয়। আমি তো ভাই নর্মাল প্লেয়ার না, আমার গ্রুপ থেকে কিক মারছি। কিকের উচিত জবাব তো আমি দিয়ে সার কই ওরা এই তো গ্রুপে জয়েন দিয়ে দিছি। আরে এই ফকিনের বাচ্চারা আবার কেন গ্রুপে আনছো? ওরা আমি কি লাগে আনতে যাবো? ওরা একবার কিক খাওয়া শান্তি হয় না, আবার গ্রুপে জয়েন দেয়। ওরা আবার কিক খাওয়া লাগবো। আরে ভাই থামো, তোমরা আমারে আবার গ্রুপ থেকে কিক দেওয়ার কথা কইতেছো? ভাই তোমাদের তো সাহস কম না? এ শালা ফকিনির বাচ্চা, তুই সাহসের কি দেখছো? শালা ফকিনির বাচ্চা দেখোস না আমাদের কাছে সিজন 1 থেকে শুরু করে অলিপি আছে। আর শালা ফকিনির বাচ্চা তুই জীবনে সিজন 1 2 চোখে দেখছোস? না ভাই আমি তো আগে কখনো দেখি নাই। বিগ ফ্যান ভাই, প্লিজ আমার নিয়ে একটা ম্যাচ খেলো না ভাই। এমন করো কেন? গ্রুপতে একবার কিক মারছো আর কিক দিও না ভাই। কি ভাবতেছস? তোকে 3-4 আমি এইভাবে বলবো? হালার গ্রাহলারা তোকে একদম শিক্ষা দিয়ে ছেড়ে দেবো। তোদের তো বেটা অনেক বেশি ভাবরে। বেটা সিজন 1 2 নিয়ে মানুষ এত বেশি ভাব দেখায় না। বেশি ভাব দেখান ভালো না, বুঝছস? ভালো হয়ে যা, সময় আছে। ফিরে বটের বাচ্চা বট, তোর দিয়ে গলার আওয়াজ অনেক বাইরে গেছে। তুই আমাদের গ্রুপে থেকে আমাদের সামনে বড় গলায় কথা বলস? আরে ভাই তোরা তো এখন কিছুই দেওয়াস না। তোদের তো বেটা সাহস কম না। তোরা আমারে তুই দুগারি করে এতক্ষণ অপমান করছস, আবার আমারে বলতেছস আমি নাকি ফকিন্নি বট। মানে তোরা এত সাহস কই দিকে বাস বেটা? আসল বট তো তোরা 3টা বেটা। তোরা লেগে তো মানুষের সাথে এরকম কথা বলছ। তোরা আমার চিনস বেটা? না চিনা উল্টাপাল্টা কথা বলছস এতক্ষণ। আমি তোদেরকে কিচ্ছু বলি নাই। আরে এই ফকিন্নি কালু আডাম কি বলতাছে? আমার মাথাটা পুরো গরম হয়ে যেতেছে। তাড়াতাড়ি কিক মার তোর গ্রুপ থেকে। কেন ভাই গ্রুপ থেকে কিক মারতে কইতাছস কেন? তোরা যখন মানুষের অপমান করস তখন মানে তোদের কাছে ভালো লাগে, আর এখন আমি যখন তোদেরকে উচিত কথা কইতেছি এখন তোকে ভালো লাগে না? গ্রুপ থেকে কিক মারতে কইতাছস? হ্যাঁ আর কি বললি? আমি কাল্লুডাম ফকিন্নি? তাহলে এই কাল্লুডাম
বলছিলাম ফকিনের সাথে একটা কালেকশন ভার্সেস করতে হবে, 3টার ওপেন চ্যালেঞ্জ। আয় দেখি এই ফকিনের সাথে তোরা পারস নি ভার্সেস করে। এ বেড়ে তুই দেখতেছিস না যে আমাদের কাছে হিপ হপ সাকুরা আছে? আমাদের কালেকশন সম্বন্ধে তোর ধারণা আছে? আরে আমি জানি তো তোদের এডিতে হিপ হপ সাগরে আছে, অনেক বেশি কালেকশন আছে। আমি হলাম কালেকশন ভার্সেস কিং, আমার সামনে সব কোনো কিছু খাওয়া নাই। একবার খালি ভার্সেস আয় দিস, তোদের 3টারে একদম উচিত শিক্ষা দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, দেখবো না যে তুই কতটুকু পারোস। এখন বল কিভাবে কালেকশন বাস করবি? আচ্ছা আমি বল দিছি, তোদের কাছে তো বেশি কালেকশন হয়ে গেছে তাই না? তো একটা কাজ কর, তোরা একজন 2টা করে বান্ডিল দেখা, আর যদি 6টা বান্ডিল দেখাবি 3জনে, আমি যদি 6টা বান্ডিল দেখাই তারি তাহলে আমি কালেকশন আছে জিতবো, আর যদি একটা না দেখাই তারি তাহলে আমি হাইরে যাবো। এবার তোদের হিপহপ আইডি হিপহপ সাকুরা এগুলো সারা যে বান্ডিল পারোস দেখা। তো গাইস তোমরা সব ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের ওয়াইডি কমেন্ট করো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে উইকলি গিভওয়ে। আর হ্যাঁ গাইস তোমরা তো আমার ভয়েস শুনে বুঝতে পারতেছো, আমার ভয়েস এখনো ঠিক না, আমি অসুস্থ, তার জন্য অনেকটা ভয়েস চেঞ্জ হয়ে গেছে, কথাগুলো হয়তো বুঝতে একটু সমস্যা দিচ্ছে, তাও তোমরা একটু কষ্ট করে মানাই ওর নিও। আমি বান্ডেল দেখাবো। আচ্ছা দেখাইতাছি, এই যে নে পারলে তুই সাদা বান্ডেলটা দেখাতো। আরে এই বান্ডিলটা দেখে দেবো, দাঁড়া একটু বুঝতে হবে। এই বান্ডিলটা আমার আইডিতে আছে মেবি, এটাতেও তো আমার লোগো পার্মানেন্ট লোগো তো দেওয়া আছে ক্যাডাপটা, যাই হোক বাইরে কেন এই তো পেয়ে গেছি। এই যে তোর বান্ডিল, তারপরে তুই কি বান্ডিল দেখাবি? আরেকটা বান্ডিল দেখা, একজন 2টা করে দেখাবি না, তারপরে দেখা। আরে ভাই তুই এবার দেখাই ফেলছো, শিট শালা। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা বান্ডেল দেখাইতাছি। কি বান্ডেল দেখামু? এই যে নে বেগ ডান্সার বান্ডেল, তুই যদি হারাম থাকে তাহলে এই বান্ডেলটা দেখা। আরে ওয়েট দেখে দাসি, একটু ওয়েট করো, আমি খুঁজে পারি করে নি। এই তো বেগ ডান্সার বান্ডিল পেয়ে গেছি, নাও তোমার বেগ ডান্সার বান্ডিল দেখো। ভাই আমার ভাবতে খারাপ লাগতেছে ভাই, তোমার কাছে এত কালেকশন আর তুই বট ক্যারেক্টার নিয়েছিলা ভাই, আমি বুঝতে পারি না ভাই, সরি। তুমি 2টা দেখেছো, 2টাই দেখে দিচ্ছি। এবার হচ্ছে তোমার পরে কে দেখাবে? জুয়েল ভাই। জুয়েল ভাই তুমি এবার বান্ডিল দেখাও, তুমি কি বান্ডিল দেখাবা? ও তো নরমাল বান্ডিল দেখাইছে, যার জন্য হয়তো তুই দেখাই দিছস। নে তুই পারলে এবারে যে এই পার্পল শেডের চুলের এই বান্ডিলটা দেখা। ওয়েট দেখে দিচ্ছি গাইস, ওরা হয়তো জানো না আমার কাছে যে অলিপি আইডি, আমার কাছে সব কালেকশন আছে ওদের মতো। এই যে দেখো পার্পল শীট চলে বান্ডিল তোমার। আরে ওট, এটা তুমি দেখাইছো তাতে কি হইছে? এবার তোমার আমি আরেকটা বান্ডিল দেখাবো, এটা তুমি দেখাইতে পারবা না। ঠিক আছে ভাই তুমি বান্ডিল দেখাও, আমার এই কালেকশন সম্পর্কে তোমার একটু ধারণা নাই, তুমি বান্ডিল দেখাও, আমি দেখাই দেবো দেখো। এই যে দেখো পুরাতন ওল্ড ডক্টরের বান্ডিল, নাও পারলে তুমি এবারে যে এই বান্ডিলটা দেখাও, আমি শিওর এই বান্ডিল তুমি দেখাইতে পারবা না। আরে এটা পারলে কোনো বিষয় হলো নাকি ভাই? এসব কালেকশন তো আইডি চিপা যায় পরে আছে, দেখাই দেবো মানে দেখাই দেবো, দাঁড়াও। এই যে নাও তোমার ডক্টর সিনি বান্ডিল দেখো। মানে ভাই বুঝলাম না ভাই, তুমি দেখে আমাদের 3জনে কালেকশন হারাই দিলা ভাই, তোমরা যা দেখালাম তুমি দেখে তাই দেখাই দিলা। তোমাদের 2জনে বান্ডিল দেখাই দিছি, এবার একজন বাকি আছে। হ্যালো তারিক, এবার তুমি কি বান্ডিল দেখাবা দেখাও। হ্যাঁ আমি দেখাইতাছি, দাঁড়াও আমি তোমাকে একটা রেয়ার বান্ডিল দেখামু। এই যে নাও, তুমি পারলে এই রেড বানি বান্ডিলটা দেখাও, জানি এটা তোমার কাছে থাকবে না। ও ভাই রেড বানি বান্ডিল, ভাই এটা মনে হয় আমি দেখাইতে পারবো না। শিট, কি বান্ডিল দেখাইছো? কি বাবু আমি এগুলা কমু মিয়া, দৌড় ভাই, এসব বান্ডিল কি ব্যাপার নাকি ভাই? দাঁড়াও দেখে দিচ্ছি, এই নাও তোমার রেড বানি বান্ডিল। এইটা হয়তো তোমার কাছে ভুলে ভালে ছিল, কিন্তু এখন আমি তোমার যেটা দেখামু ওটা তুমি জীবনেও দেখাইতে পারবা না। আচ্ছা ঠিক আছে দেখা যাবে। এটা যদি আমি দেখাই দিই তাহলে কালেকশন যে আমি জিতে যাবো, আর না দেখে তাহলে তোমরা জিতবা, কারণ এটা তোমাদের লাস্টের বান্ডিল। দেখাও দেখি কি বান্ডিল দেখাবা। আমি ওরে অনেক পুরাতন বান্ডিল দেখাইতাছি, এই যে নেই গোল্ডেন শেড, পারলে তুই এই বান্ডিলটা দেখা। লল ভাই গোল্ডেন শিট বান্ডিল দেখাই দেবো, এটা কোনো বিষয় হলো নাকি ভাই? দাঁড়াও দেখাইতেছি। এই যে দেখো তোমাদের গোল্ডেন শিট বান্ডিল দেখো, এবার তোমাদের 6টা বান্ডিলই দেখাই দিচ্ছি, আমি তো কালেকশনে যে জিতে গেছি। আরে শিট ভাই, এই বান্ডিলটাও তোমার কাছে ছিল। আরে ভাই একটু ওয়েট করো, এতক্ষণ তো কিছুই দেখো নাই, আমি তো আরো অনেক কিছু দেখান বাদে বাকি রাখছি, ওইগুলো একটু দেখে যাও। প্রথমত তোমরা গ্রুপে আসার পর দেখলাম সিজন 7 সুদ্ধা নিয়ে একটু ভাব দেখেছিল না? এই যে দেখো তোমাদের সিজন 7 এর বান্ডিল দেখছো। ভাই কেমনে সম্ভব এটা? তুমি কে এতক্ষণ আমাদের সাথে মজা করতেছিলা? তোমার কাছে এত ভালো আইডি থাকা সত্ত্বেও তুমি বটের মতন ছিলা? আরে হ্যাঁ 7 আছে, কিন্তু তোমাদের গাড়িটা জিনিস দেখাতেছি দেখো তো, এটা চিনো নাকি? আরে এটা তো সিজন 6 ভাই, তোমার কাছে সিজন 6 আছে? হ্যাঁ আমার কাছে আছে, কিন্তু আমি তোমাদের মতো ভাব দেখে না। আচ্ছা এবার দেখো তো, এই যে এটা চিনো নাকি? এটা কি বান্ডিল? আরে এটা তো গোল্ডেন সিজন 5 ভাই, তোমার কাছে গোল্ডেন সিজন 5ও আছে ভাই, আমি বুঝতে পারি নাই। আরে ওয়েট, তোমরা তো চিনতেই পারো না, এত অস্থির হইতেছো কেন? আমি একটু দেখাইতেছি, এই যে এবারটা দেখো তো, চিনো নাকি? শুধু গোল্ডেন সিজন 4 না তো, দাঁড়াও আমি আরেকটা বান্ডিল দেখাইতেছি। এই যে দেখো গোল্ডেন সিজন 3, আমার কাছে গোল্ডেন সিজন 3ও আছে। শুধু এইগুলা দেখালেই তো হইবো না, আরো তো অনেক কিছু বাকি আছে। যে হিপ হপ বান্ডিল না তোমরা আমার অপমান করছো, এই যে দেখো তোমাদের গোল্ডেন হিপ হপ। ভাই আমার বিশ্বাস হইতেছে না, তোমার কাছে গোল্ডেন হিপ হপ আছে। আরে ভাই আমিও তো বুঝতেছি না, ওর কাছে গোল্ডেন হিপ থাকার পর এতক্ষণ কেন কালো ডামনে ঘুরলো? আরে ওয়েট দাঁড়াও, আরো বাকি আছে না। এই যে দেখো গোল্ডেন সিজন 1, যে হিপ হপ সাকুরা নিয়ে তোমরা আমার সাথে মানে বেশি ভাব দেখেছিল, অপমান করছিল আমারে, যে হিপ হপ সাকুরা আমার কাছে নাই দেখে দেখছো এবার আমার কাছে যে হিপ হপ সাকুরা আছে। ভাই সরি ভাই, আমরা বুঝতে পারি নাই ভাই, তোমার কাছে গোল্ডেন সিজন 1 2 আছে ভাই রে ভাই, বিগ ফ্যান ভাই, আমরা না বুঝে তোমার অনেক অপমান করছি ভাই তোমরা সরি বললো লাভ হবে না, তোমরা একটা নরমাল প্লেয়ার দেখলে যে অপমান করো, গ্রুপ থেকে কিক মারো, যা তা কথা বলো, তোমাদেরকে আমার চিনা হয়ে গেছে। ভাই আমরা বুঝতে পারি নাই, সরি, আমাদেরকে মাফ করে দাও। হইছে ভাই বুঝছি, আমার কাছে হিপ হপ সাকুরা দেখে এখন আমার সরি বলতেছো, কিন্তু তাদেরকে কখনোই বলবা না যাদের কাছে হিপ হপ সাকুরা নাই। যাই হোক তোমরা নেক্সট ডে কারোর সাথে এরকম ব্যবহার করো না, শুধু শুধু কারো অপমান করো না, থাকো তোমরা, আমি গেলাম। তো
তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো তোমরা সবাই বেশি বেশি করে লাইক টাইক করে তোমাদের ইউআইডি কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি শুধু আমার সাবস্ক্রাইবার দেখে গিভওয়ে করি, তো গিভওয়ে মানে গিভওয়ে পাওয়ার জন্য হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা থাকতে হবে তোমার। আমার জানি আর গাইস কি বলবো, হয়তো আমার কোনো কথা ভুল হইতে পারে, কারণ হচ্ছে আমার গলা ব্যথার জন্য আমি ঠিক করে কথা বলতে পারতাছি না। যাই হোক গাইস, আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, তো তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।